মরিচের গাছে অলরেডি কিন্তু আমাদের মরিচ ধরছে আলহামদুলিল্লাহ। তো এইখানে মরিচের গাছগুলো থেকে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে এগুলো ঘাস হয়েছে। তো এই ঘাসগুলো কিন্তু আমরা নিড়ানির কাজ করে দিচ্ছি আমরা। তো এটা কিন্তু আরও আগে করে দেওয়ার কথা ছিল আমাদের, কিন্তু আসলে করতে পারিনি। তো আসলে আমাদের কারণে আসলে এই ঘাসগুলো একটু বেশি হয়েছে। তো যাই হোক, সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে যাব আমাদের মরিচের জমিতে, অর্থাৎ আমাদের একটু হালকা কিন্তু একটু মরিচ করা হয়েছে। তো আপনারা হয়তো জানেন আমরা কিন্তু বা আমাদের জমিতে কিন্তু অনেক পদের একটি ফসল চাষ করা হয়, সেটা নিয়ে কিন্তু আমি আরও আগে আর কি আপনাদের অনেকবার বলেছিলাম। তো ভিডিও কিন্তু আপনারা দেখছেন। তো যাই হোক, সেই জমিতে আমরা যাবো। একটা মরিচ যে জায়গাটাতে করছি আমরা, তো সেই মরিচের জমিটা আসলে আমরা একটু ক্লিন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, পরিষ্কার করবো। ওখানে কিন্তু প্রচুর পরিমাণে এগুলো ঘাস হয়েছে, তো আপনাদের দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আমরা কিন্তু সেই জমিতে আসছি। তো আমাদের এই মরিচের গাছে কিন্তু আমাদের মরিচ অলরেডি ধরছে, তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে শুধু আমাদের এই ঘাসগুলো যদি আমরা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, আমরা করে দিয়ে কিন্তু আমরা একটু সার পাউন্ড দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের গাছের গেটআপটা সুন্দর হবে। তো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যে মরিচের গাছের যে গেটআপ যেটা আছে সেটা কিন্তু সুন্দর একটা আছে। তো এখানে শুধু আমাদের একটু পানি দেওয়া লাগবে, পানি দিয়ে যদি আমরা একটু সার দিই, তো গাছের যে আমাদের যে অবস্থা যেটা আছে, তো এটা থেকে আরও ভালো একটা বেটার একটা অবস্থায় আর কি চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু মরিচ আমাদের অলরেডি ধরছে। তো এটা আসলে আমাদের পরিচর্যা কিন্তু করতেছি আমরা এটা কারণে। তো আমাদের এই যে সময়টা আছে, এই সময় যদি আমরা পুরো জমিটা যদি আমরা মরিচ করতাম, তো আমরা একটু মোটা অঙ্কের কিন্তু একটা টাকা পাইতাম। তো আসলে যেহেতু মরিচের দাম কিন্তু প্রচুর পরিমাণে মরিচের দাম চলতেছে, তো এখানে কিন্তু আমাদের নিড়ানির যে কাজটা যেটা আছে সেটা কিন্তু করতেছি, কারণ যেহেতু রমজান মাস, তো রমজান মাসে একটু আমাদের রমজান মাস থাকে আছে, তো এই কারণে আসলে আমাদের কাজগুলো একটু খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছিলাম। তো আমাদের তাড়াতাড়ি করার আসলে অপশনটা আমাদের নেই, কারণ যে আমরা অপশন যা করবো করে নেব, যে আমরা কোনো কাজে আগিয়ে নেব, তো এই অপশানগুলো কিন্তু আমাদের নেই। তো এই কারণে আসলে আমাদের রোদেই কিন্তু আমাদের কাজগুলো করতে হয়, আবার রোদেই আমরা ভিডিওগুলো করে দিতে হয়, কারণ আপনারা হয়তো জানেন। তো আমাদের যখন যে কাজগুলো আমরা করে থাকি, তো সেই কাজগুলো কিন্তু আপনাদের দেখার একটু চেষ্টা করে থাকি, তো কাজের ফাঁকে ফাঁকে। তো এই কারণে আসলে আমাদের যে নিড়ানি কাজটা কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখাইতে পারলাম না। তো কারণে আমাদের যে পরিমাণ রোদ চলতেছে, তো রোদে আসলে আমাদের কাজে যে এইসব ভিডিও করে দেখা মানে মন মানসিকতা তেমন একটা ভালো থাকে না। তো যাই হোক, আমাদের যে ঘাসগুলো যেগুলো ছিল, তো সেই ঘাসগুলো কিন্তু আমরা আসলে বাড়িতে নিয়ে যাব। তো আমাদের এই ঘাসগুলো কিন্তু গরু যে আছে, সেই গরুকে কিন্তু আমাদের ধুয়ে দেওয়া হয়, তো সুন্দরভাবে খায়। তো এই কারণে আসলে আমরা এই ঘাসগুলো যেগুলো আসলে আমরা নিড়ানি করছিলাম, অর্থাৎ আমাদের মরিচের জমিতে যে ঘাসগুলো আমরা পাইছি, তো সেই ঘাসগুলো কিন্তু আমরা নিয়ে আমাদের মানে পুকুরের দিকে নিয়ে আসলাম। তো পুকুরে আসলে এগুলো ধুয়ে নিয়ে যাবো, কারণ যেহেতু এগুলো তো ময়লা, প্রচুর পরিমাণে ধুলা রয়েছে। তো ধুলা শুদ্ধে আসলে আমাদের কিন্তু মাটি শুদ্ধে কিন্তু আমাদের গরুকে খাওয়ানো অসম্ভব, কারণ এই মাটি শুদ্ধে খাওয়ালে কিন্তু গরুর একটু সমস্যা হতে পারে। তো এই কারণে আসলে আমরা এই ঘাসগুলো সুন্দর করে ধুয়ে, আমরা যেহেতু আমাদের এগুলোতে মাঝে মাঝে একটু কীটনাশক আর কি স্প্রে করা হয়, তো এই কারণে আসলে আমরা সবসময় এই ঘাসগুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই কারণে আসলে আমরা নিয়ে আসলে পুকুরে নিয়ে আসলাম। তো এখানে সুন্দর করে ধুয়ে তারপর আর কি বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো কারণ যেহেতু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমার কিন্তু ধোয়াধুয়ি কাজটা শেষ। এটা কিন্তু আমরা বাড়িতে নিয়ে যাই, গরুর যে মুখের আগে যদি দেওয়া যায়, তো এত পরিমাণ গরু আসলে এগুলো খেয়ে থাকে, অর্থাৎ এগুলোকে আমাদের এদিকে কিন্তু জঙ্গল ঘাস বলে থাকে। তো যে ঘাসের জমিতে যেগুলো থাকে, সেগুলো কিন্তু আমরা আসলে জঙ্গল ঘাস বলে থাকি। তো সেই ঘাসগুলো আসলে নিয়ে যাবো আমরা, তো নিয়ে যাইতেছি। কিন্তু এখানে কিন্তু ঘাসের যে আমরা কিন্তু এই ঘাসগুলো আসলে আমরা আরও আগে কিন্তু আমাদের নিড়ানি কাজটা হয়েছিল। তো আমরা আসলে এটা কারণ এই কারণে আসলে নিয়ে আসিনি এত তাড়াতাড়ি, কারণ যেহেতু আমাদের গা ভিজবে।